বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। মুসলিম আইনে হেবা বা দান সম্পর্কে কিছু তথ্য অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি। মুসলিম আইনের 138 হইতে 172 দ্বারা স্থাবর সম্পত্তি হেবা বা দানের বিষয়ে আলোচনা আছে। এছাড়াও রেজিস্ট্রেশন আইনের সংশোধিত 2004-এ কোনো ব্যক্তি কাহারও বরাবরে কি উপায় দান করিবে তার সঠিক চিত্র দিক নির্দেশন দেওয়া আছে, যাহা 1/7/2005 তারিখ হইতে এবং কার্যকরী হইতেছে। ধারা 138 হেবা বা দান হইল কোনো বিনিময় বা প্রতিদান ব্যতীত সুনির্দিষ্ট সম্পত্তি স্বেচ্ছাপ্রণীত দ্রুত হস্তান্তর করা, যা এক পক্ষ অপর পক্ষকে প্রদান করা হয় এবং অপর ব্যক্তি কর্তৃক বা তাহার পক্ষে গৃহীত হইতে হয়। 139 দ্বারায় সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং নাবালক নয় এমন প্রত্যেক মুসলমান দান করিতে পারে। 142 দ্বারায় একজন দাতা তার সমস্ত সম্পত্তি হেবা বা দান করিতে পারে, এমনকি একাধিক উত্তরাধিকারীর মধ্যে একজন উত্তরাধিকারীর বরাবরে তার সমস্ত সম্পত্তি দান করিতে পারে। নিজের উত্তরাধিকারীগণের বাদ দিয়া একজন অপরিচিত মুসলমান ব্যক্তি বরাবর সমস্ত সম্পত্তি দান করিতে পারে। 149 দ্বারায় 1 দাতা কর্তৃক দানের কথা ঘোষণা করিতে হইবে। 2 গ্রহীতা বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি উহা গ্রহণ করিতে হইবে। 3 150 দ্বারায় দানের বিষয়বস্তু দখল প্রদান করিতে হইবে। 1/7/2005 তারিখ হইতে সম্পাদিত দান পত্র দলিল লিখিয়া রেজিস্ট্রি করিতে হইবে। উক্ত তারিখের মৌখিক দানের বিধান নাই। 1/7/2005 তারিখের পূর্বে সম্পাদিত মৌখিক দান প্রমাণ করিতে হইলে 1 নম্বর দখল দিয়েছে, 2 নম্বর এক পক্ষ দানের করার প্রস্তাব দিয়েছে, অপর পক্ষ গ্রহণ করিয়াছে, সাক্ষীদের উপস্থিতি দান করিয়াছে। মৌখিক দানের ফলে গ্রহীতার নামে নামজারি হইয়াছে এবং খাজনা পরিশোধ করিয়াছে এবং জোট খুলিয়াছে। অনেক ক্ষেত্রে দেখা যায় দাতা মূল সম্পত্তিটি হেবা করিয়া উহার ফল ভোগের অধিকারী সংরক্ষিত রাখে এবং দাতা স্বয়ং দখলে আসে। এইরূপ ক্ষেত্রে দান গ্রহীতার নামে হেবা তারিখ হইতে খাজনা পরিশোধ করিতেছে, তাহলেই সম্পত্তি আনুমানিক দখল প্রাপ্তির সমতুল্য এবং হেবাটি বৈধ হয়েছে বলিয়া বিবেচিত হইবে। যদি দেখা যায় হেবা করার সময় দাতা দখলে নিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে কোনো তারিখে দাতার 1/7/2005 তারিখের পূর্বে সম্পাদিত মৌখিক দান প্রমাণ করিতে হইলে 1 নম্বর দখল দিয়েছে, 2 নম্বর এক পক্ষ দানের করার প্রস্তাব দিয়েছে, অপর পক্ষ গ্রহণ করিয়াছে, সাক্ষীদের উপস্থিতি দান করিয়াছে। মৌখিক দানের ফলে গ্রহীতার নামে নামজারি হইয়াছে এবং খাজনা পরিশোধ করিয়াছে এবং জোট খুলিয়াছে। অনেক ক্ষেত্রে দেখা যায় দাতা মূল সম্পত্তিটি হেবা করিয়া উহার ফল ভোগের অধিকারী সংরক্ষিত রাখে এবং দাতা স্বয়ং দখলে আসে। এইরূপ ক্ষেত্রে দান গ্রহীতার নামে হেবা তারিখ হইতে খাজনা পরিশোধ করিতেছে, তাহলেই সম্পত্তি আনুমানিক দখল প্রাপ্তির সমতুল্য এবং হেবাটি বৈধ হয়েছে বলিয়া বিবেচিত হইবে। যদি দেখা যায় হেবা করার সময় দাতা দখলে নিতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে কোনো তারিখে দাতার সম্মতিক্রমেই দখল প্রাপ্ত হয়, তবে হেবা বা দান বৈধ বলিয়া বিবেচিত হইবে। যে ক্ষেত্রে দেখা যায় যে দানকৃত সম্পত্তি দাতা গ্রহীতা উভয়ই বসবাস করিতেছে, সেই ক্ষেত্রে দখল অর্পণের কোনো প্রয়োজন নাই। ভবিষ্যতে সম্পন্ন করা হইবে এমন কোনো কিছু দান করা বৈধ নয়। হেবা বা দানের কোনো শর্ত থাকিলে শর্ত বাতিল হয়ে যায়। অত্র আইনের 167 ধারায় উল্লেখ আছে, দখল অর্পণের পূর্বে যে কোনো সময় হেবা বাতিল করা যাইবে, তবে নিম্নলিখিত ক্ষেত্রে বাতিল করা যাইবে না। যেমন
স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যখন কোনো কিছু দান করে। 2 নম্বর, নিষিদ্ধ দাপের মাধ্যমে দান গ্রহীতার সহিত দাতার সম্পর্কিত হইলে। 3 নম্বর, দাতা গ্রহীতা যখন মৃত্যুবরণ করে। 4 নম্বর, যখন প্রদত্ত বস্তুটি বিক্রয় বা হেবা বা অন্য কোনোভাবে গ্রহীতার দখলের বহির্ভূত হইলে। 5 নম্বর, দানকৃত বস্তুটি হারাইয়া যাইবে বা ধ্বংস হইয়া গেলে। 6 নম্বর, যে কোনো কারণে হোক প্রদত্ত দানটি মূল্য বৃদ্ধি পাইলে। 7 নম্বর, দানকৃত বস্তুটি এমন পরিবর্তন বা রূপান্তর হইবে যা আসল আকৃতি বা প্রকৃতি শনাক্ত করা যাইবে না। 8 নম্বর, যখন দাতা দানের বিনিময়ে কিছু গ্রহণ করিবে। 9 নম্বর, দাতা কর্তৃক দান বাতিল করা যাইতে পারে, কিন্তু তার মৃত্যুর পর তার উত্তরাধিকারগণ বাতিল করতে পারিবে না। 10 নম্বর, একবার দখল অর্পণ হইলে আদালতের ডিগ্রি ব্যতীত দান বাতিল করা যাইবে না। শিয়া আইনে দখল অর্পণ পর রদ করা যাইবে না। দাতা আদালতের দ্বারস্থ না হইয়া দাতা কর্তৃক একটি ঘোষণার মাধ্যমে প্রদত্ত দান রদ করা যাইবে। 1/7/2005 তারিখ হইতে যাহাদের বরাবরে হেবা ঘোষণা দেওয়া যায়। 1 নম্বর, পিতা পুত্র কন্যার বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। মাতা পুত্রের কন্যার বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। অনুরূপ পুত্র কন্যাও পিতা মাতার বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। স্বামী স্ত্রীর বরাবরে, স্ত্রী স্বামীর বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। ভাই বোনের বরাবরে, বোন ভাইয়ের বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। দাদা নাতি নাতনি বরাবরে হেবা ঘোষণা দিতে পারে। এছাড়া সকল ক্ষেত্রেই হেবা ঘোষণা দেওয়া যাইবে না। 168 ধারায় বলা হয়েছে, হেবা বিলাস হইল বিনিময়ে সহ দান করা, উহার পরিমাণ যাই হোক উহা পরিশোধ করা। এরূপ দানের ক্ষেত্রে দখলের অর্পণের প্রয়োজন নাই। আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। যোগাযোগ: মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডভোকেট, 01711 337 467। সবাইকে ধন্যবাদ।